একদিকে যখন হাজার হাজার মার্কিন মেরিন সেনা যুদ্ধের ময়দানে এগোচ্ছে, ঠিক তখনই নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের শুরু করা যুদ্ধের ব্যর্থতার দায় এখন মিত্রদের ওপর চাপিয়ে দিয়ে সটকে পড়ার ফন্দি আটছেন তিনি। কিন্তু কেন? ইরান কি এমন কিছু করে দেখিয়েছে যা পেন্টাগনের ক্যালকুলেশনে ছিল না? আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের এই রহস্যময় পিছু হটা এবং ইরানের সেই গোপন শক্তির রহস্য যা খোদ আমেরিকাকেই কাঁপিয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক তৎপরতা কমিয়ে আনার কথা ভাবছেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, এই যুদ্ধ শুরুর আগে তিনি কোনো মিত্র দেশের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করেননি। আর এখন যখন জ্বালানি তেলের দাম আকাশে আর হরমুজ প্রণালী অচল হওয়ার পথে, তখন তিনি বলছেন পাহারাদারি করার দায়িত্ব সেই দেশগুলোর যারা এটি ব্যবহার করে। সরাসরি ন্যাটোকে কাগজি বাঘ আর ভীতু বলে গালি দিতেও ছাড়েননি তিনি। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে যুদ্ধ জয়ের আত্মবিশ্বাস নয়, বরং পরাজয়ের গ্লানি এড়াতে মিত্রদের কাঁধে বন্দুক রাখার চেষ্টা। ট্রাম্প মুখে যাই বলুন না কেন, যুদ্ধের ময়দানের হিসাব বলছে অন্য কথা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে, যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই মার্কিন ঘাঁটিতে প্রায় $80 কোটি ক্ষতিক্ষয় হয়েছে। ইরানের নিখুঁত হামলায় ধুলোয় মিশে গেছে জর্ডানের মার্কিন ঘাঁটিতে থাকা $485 মিলিয়ন মূল্যের অত্যাধুনিক থার্ড র্যাডার সিস্টেম। কুয়েত, কাতার এবং সৌদি আরবের সুরক্ষিত মার্কিন ঘাঁটিগুলোতেও ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির চিহ্ন এখন স্পষ্ট। পেন্টাগন যেখানে ভেবেছিল ইরানকে কয়েকদিনেই গুড়িয়ে দেবে, সেখানে মাত্র 12 দিনেই আমেরিকার খরচ হয়ে গেছে $16.5 বিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থ আর সেনার প্রাণহানি সব মিলিয়ে ট্রাম্প এখন দিশেহারা। দূরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। বিশ্ব জানত ইরানের পাল্লা মাত্র 2000 কিলোমিটার, কিন্তু এই হামলা প্রমাণ করে দিল ইরান তার তুরুপের তাস এখনও লুকিয়ে রেখেছে। দিয়েগো গার্সিয়ার মতো সুরক্ষিত ঘাঁটিতে হামলার অর্থ হলো এখন থেকে মধ্যপ্রাচ্যের বাইরেও কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ নয়। ইরান আসলে প্রথাগত যুদ্ধ নয়, বরং যুদ্ধের ব্যয়ের সমীকরণ বদলে দেওয়ার কৌশল নিয়েছে। তারা বুঝিয়ে দিচ্ছে, যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকাকে এমন চড়া মূল্য দিতে হবে যা তাদের কল্পনার বাইরে। ওদিকে নিজ দেশেও কোণ ঠাসা ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম 1 মাসেই 33% বেড়েছে। সামনে মধ্যবর্তী নির্বাচন, আর নিজ দলের নেতারাই এখন ট্রাম্পের এই অহেতুক যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছেন। হোয়াইট হাউস থেকে দায়সারা বিবৃতিতে বলা হচ্ছে, প্রেসিডেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু পেন্টাগন ঠিকই তাদের প্যারাট্রুপার আর F-35 যুদ্ধবিমান প্রস্তুত রাখছে। অর্থাৎ ট্রাম্প একদিকে পালানোর পথ খুঁজছেন, আবার অন্যদিকে ইরানের উপকূল দখলেরও দুঃস্বপ্ন দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি তাকে সেই সুযোগ দেবে? ট্রাম্পের হুঙ্কার আর আস্ফালন কি তবে শেষ পর্যন্ত তেহরানের প্রতিরোধের দেওয়ালে এসে ধাক্কা খেল? নিজের শুরু করা যুদ্ধের দায়ভার মিত্রদের ওপর চাপিয়ে দিয়ে সরে আসাটা কি বীরত্ব নাকি চরম ব্যর্থতা, তা সময়ই বলে দেবে। তবে ইরান প্রমাণ করে দিয়েছে, শক্তির ভারসাম্য এখন আর কেবল ওয়াশিংটনের হাতে নেই। ট্রাম্প কি সত্যিই ইরানের শক্তির কাছে নতি স্বীকার করে যুদ্ধ থেকে পালাচ্ছেন?